ট্রাভেলিং বা ভ্রমণ, যার কথা মাথায় আসলে আমার চোখের সামনে প্রথমে ভেসে আসে পাহাড়ের দৃশ্য। কেন জানি না, ছোট থেকে আমার সাথে পাহাড়ের আলাদা একটি টান রয়েছে। যখন কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করি, তখন সব ভুলে নিজের মধ্যে হারিয়ে যাই। তো আজকের ভিডিওতে আমি এমন একটা পাহাড় এক্সপ্লোর করতে আসছি যে পাহাড় সম্পর্কে খুবই কম মানুষই জানে। আর এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি ফুল কাপ্তাইয়ের সৌন্দর্য এক নজরে উপভোগ করতে পারবেন। এক পাশে রয়েছে পাহাড়ের উঁচু নিচু ঢেউ, অপর পাশে বয়ে যাচ্ছে সাপের মতো করে লুসাই কর্ণা কর্ণফুলী। আর একটু ভালো করে দেখলে আপনি দেখতে পাবেন কাপ্তাই লেক। সব মিলিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য একজন ভ্রমণ প্রেমীকে অবশ্যই নিজের দিকে আকর্ষিত করবে। তো চলুন একসাথে আমরা এই পাহাড়টি এক্সপ্লোর করি। ও হ্যাঁ, আপনাদের তো এই পাহাড়ের নামই বলা হয় নাই, তাই না? এই পাহাড়ের নাম হচ্ছে সীতা পাহাড়, যে নামের পিছনেও অনেক ইতিহাস রয়েছে। যাদের জানার ইচ্ছা আপনারা কাইন্ডলি গুগল করে জেনে নেবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের ব্লগ স্টার্ট করি। চলেন প্রথম থেকে শুরু করা যাক। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন বাংলাদেশের নতুন একটি ভিডিওতে। আমি এমন একটা পাহাড়ের সন্ধানে যাচ্ছি আজকে, যেটা খুব কম মানুষই জানে। আর এটার লোকেশন শেয়ার করাও নিষেধ, কারণ হচ্ছে এটা হচ্ছে জুম চাষ করে ওরা, যার কারণে এটা লোকেশন শেয়ার করাও নিষেধ। যার কারণে আমি লোকেশন শেয়ার করতেছি জাস্ট এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলীর পাশে আছে আমরা। Bye. What's up? এখানে আসাটাই টোটালি নিষেধ। তাও দেখি আমরা যাইতে পারি কিনা পারমিশন নিয়ে এখানে। কারণ নিষেধ খাওয়ার কারণ হচ্ছে এখানে অনেকে এসে ওদের জুম চাষ নষ্ট করে দেয়। আর এটা হচ্ছে জুম চাষের সময়। জুম চাষ মানে আপনাকে বোঝা যাচ্ছে ধান চাষ। এটা হচ্ছে অন্যরকম ধান চাষ, পাহাড়ে হয় জাস্ট। আর এটা বছরে মেবি একবার হয়, যেটা আপনারা সবাই দেখতে আসার সময় নষ্ট করে দেন, যার কারণে এখানে আসা নিষেধ। অনেকে আসছে জানি, বাট আমি লোকেশনটা বলবো না, কারণ বুঝতেছেন তো, ওদের কষ্টটা বুঝতেছি। অনেকে গালি দিবেন, তুমি কেন যাচ্ছ ভাই? চলে আসছি, চলে আসার পরে বুঝতেছি ওদের জানার মানে কি হয়েছে কিনা আছে। তো অর্ধেক চলে আসা যদি ব্যাগ যাই, মন চাচ্ছে না। আমাদের কাপ্তাই এত সুন্দর একটা জায়গা আছে, জানলাম তো একটু দেখতে তো হবে। তো চলেন যাই। আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পাশে দেখতেছেন কর্ণফুলী, বুঝছি তো, নদী মাই লাহিদিন। খেজুর গাছের ভিতরে একটা রোড ছোটখাটো, যেটা পার দিচ্ছি আমরা। গাইস, এখন একটা জিনিস জানলাম, এখানে নাকি হাতি আসে অনেক। গেও দেখা যাচ্ছে হাতির কি বলে যে মলমূত্র দেখা যাচ্ছে, মানে হাতের পটেই কালো কালো, অনেক বড় বড়। ভাই, এমন জায়গা দিয়ে যাচ্ছি যেটা সেরা একটা ভিউ অনুভব করতেছি। আমাদের চিটাগাং মানেই সৌন্দর্য বলা এই চিটাগাং। আর কাপ্তাই মানে তো কি বলতাম, কাপ্তাই, রাঙামাটি আর বান্দরবান, তিনটা জায়গা হচ্ছে চিটাগাং সবচেয়ে সেরা সৌন্দর্য স্পটের মধ্যে আছে। পরে পাহাড়, রাঙ্গামাটি মানে পাহাড়, বান্দরবান মানে পাহাড়। আর পাশে রয়েছে তো লেক, কাপ্তাই লেক। তারপর রয়েছে হচ্ছে কর্ণফুলী। সব কিছু মিলে অপরূপ সৌন্দর্য এই চিটাগাং। এখন এমন একটা জায়গা আছে যেটা নদীর কর্ণফুলীর পাশে, কিন্তু এখানে পুরানো কিছু দালান কোঠা দেখা যাচ্ছে, যেগুলা দেখতে কিছুটা ভূতেরে। অনেকদিন পর ব্যাক করছি। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। দেখছেন এখানে হাতির
সাপ দেখা যাচ্ছে। আর জায়গাটা দেখেন কিছুটা ভূতের। ফুল গাছ দেখা যাচ্ছে। ভাই এরকম জায়গাগুলোতে হাঁটলেও মজা লাগে। সকাল সকাল এখন বাজে মনে হয় 7টা, সাড়ে 7টা হবে। এখন আমরা চলে আসছি এখানে, সকাল সকাল রওনা দিয়েছিলাম। গাইস বিষয়টা সেরা না? এক পাশে কর্ণফুলী পানি, অন্য পাশে জম পাহাড়, যার নাম হচ্ছে জামালছড়ি পাহাড়, অথবা অনেকে সীতা পাহাড় নাম হচ্ছে না। বিষয়টা জুস আসলে। ও গাইস, ও জায়গাটা দেখেন। এর পাশে ফুল গাছ দেখা যাচ্ছে। ওটা মেবি বরেই চাষ করছে, বরে গাছের চাষ, বরে বাগান বলতে পারে। আর কাজে দিয়েছে যাতে ওর দিকে কোনো কিছু যাইতে না পারে, কোনো বনজ প্রাণী। আর এখান থেকে ফুল ভিউ দেখা যাচ্ছে জুম চাষের। ভাই এই পানির আওয়াজ শোনা যাচ্ছে, মেবি পাহাড়ি পানি পড়তেছে। আর লুক এট দ্য ভিউ। ফাইনালি গাইস অবস্থা খারাপ হয়ে গেছে। এর অনেক পাহাড় উঠছে, যেটা সত্যি কথা। এই পাহাড়টা কষ্ট হচ্ছে একটা, আর রোদ, মারাত্মক লেভেলের রোদ, আর তাও আবার মাথার উপরে। তো গাইস ফাইনালি চলে আসলাম। আমি এটার লোকেশনটা দিতে যাচ্ছি না, ওদের নিষেধ, ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিষেধ এই জায়গাটা বলা কোথায় এটা। আর দেখেন জায়গাটা নেক্সট লেভেল। গাইস ফাইনালি চলে আসলাম এই পাহাড়ের চূড়ায়। আর বেশি উপরে উঠতে পারতেছি না, অবস্থা খারাপ হয়ে গেছে। জাস্ট লুক এট দ্য ভিউ। ও এটা আসার জন্য শান্তির একটা বাতাস। কিছু কিছু জিনিস ইন্টারনেটে সুন্দর লাগে, সামনে আসলে ভিউ সুন্দর লাগে, কিন্তু শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। আর পড়তেছে মারাত্মক রোদ, এখন একটু মেঘ আসছে। আর এই জায়গায় যারা আসতেছেন ভাই আসেন না, অবস্থা দেখতেছেন, আসেন না ভাই। আমি ব্লগ করার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, কারণ ওঠার সময় এতটাই রিস্ক নিয়ে উঠতেছি, আর জায়গায় জায়গায় যতগুলো বাধা পাইছি, যার কারণে না আসে ভালো হবে আপনাদের জন্য। এই জন্য আমি এখানে শেষ করেছি। আর উপরে ওঠা অনেক জায়গা আছে, অনেক রুট আছে। এখানে কিছু ছবি তুলে সিনেমেটিক নিয়ে চলে যাবো। গাইস মনে থাকলে আর আসবো না, টাটা বাবাই। অনলাইনে একরকম, রিয়েল লাইফে একরকম। অবস্থা খারাপ হয়ে গেছে, ভিউ সুন্দর কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, ভালো লাগলে কমেন্ট করবেন, জানাই দিবেন কেমন লাগছে। দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও, তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। এই জায়গাটাতে আপনাদের না যাওয়াই ভালো হবে, কারণ এটা একটা রিস্ক ব্যাপার। প্রথমে রিস্ক আছে, দ্বিতীয়ত এই জায়গায় যারা চাষ করে ওরা অনেক কষ্ট করে চাষ করে। আমরা একবার উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওরা ওখানে উপরে উঠে চাষ করে, বুঝতেছেন আপনারা। তো আপনারা গিয়ে ধান চাষ নষ্ট করে দিবেন, ওদের অনেক লস হবে, অনেক কষ্ট করে কাজ করে ওরা। আর আজকে ভিডিও পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। আমাদের 5000 ফলোয়ার ডান করে দিবেন, আমাদের 3500 ফলোয়ার ডান হয়ে গেছে।
আর 5,000 একটা ফ্যামিলি চাই। আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করার জন্য 600 ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমাদের, আর 400 হলে আমাদের 1000 ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।